প্রথমবারের মতো গতকাল বাবা মা আর আমার ছোট্ট মামনিটাকে নিয়ে চলে এলাম পতেঙ্গা সি বিচে। তবে হ্যাঁ, এটা আমার জন্য প্রথমবার নয়, তাদের জন্য প্রথমবার। পতেঙ্গা বিচে গিয়ে আমরা কি কি করেছিলাম সেগুলো নিয়ে আমার আজকের এই ব্লগ। তো অবশ্যই কিন্তু বন্ধুরা, তোমরা পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবে, সেই পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে। প্রায় ৩ বছর পরে গিয়েছি পতেঙ্গা বিচে। আসলে চট্টগ্রামে থাকলেও কিন্তু এটা প্রায় শহরের শেষ দিকে হওয়াতে সবসময় যাওয়া হয় না, তাই হচ্ছে প্রায় ৩ বছর পরে এখানে আসা। আর কালকে আমরা আসলে এসেছিলাম আমার মামা মামি শাশুড়ি সহ তাদের ছেলে মেয়ে এবং মা বাবাকে নিয়ে, আর ছিল আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মামনি। আমরা গিয়েছিলাম চট্টগ্রামের বহদ্দারহাট থেকে। এখান থেকে যদি আপনারা ডিরেক্ট সিএনজি নিয়ে যান তাহলে কিন্তু 400 থেকে 500 টাকা নিবে। আর যদি আপনারা বাস যোগে যান 10 নাম্বার বাসে তাহলে ভাড়া পড়বে 40 টাকা মেবি। আমি আসলে শিওর হয়ে বলতে পারছি না, আমি আগের ভাড়া রেটটা বলেছি, এখন কত এটা বলতে পারছি না। যাই হোক, আপনাদের যদি সিএনজি যোগে যান তাহলে 40 মিনিটের মতো লাগবে, আর যদি বাসে যান তাহলে 1 থেকে 1.5 ঘন্টা যদি জ্যামে না পড়েন। গতকাল আমার এই পতেঙ্গা বিচে যাওয়ার আনন্দটা, স্পেশাল আনন্দ যদি বলেন, হচ্ছে আমার মা বাবা। আমাদের মা বাবারা আসলে মানে সংসারের কথা ভাবতে ভাবতে না জীবনটাই দিয়ে দেয়। তারা আসলে তেমন একটা কোথাও ঘুরতে পারে না। তো আমি আমার মা বাবারই কথা বলছিলাম, যখন এখানে নিয়ে এসেছি তারা অনেক খুশি যে প্রথমবারের মতো তারা সি বিচ দেখছে পতেঙ্গায়। তো ভাবলাম তাদের এই সুন্দর আনন্দঘন মুহূর্তগুলো আমরা ক্যামেরার ফ্রেমে ধারণ করে নেই। তাই তো ডিএসএলআর ম্যানকে দিয়ে তাদের সুন্দর সুন্দর ছবি তুলিয়ে নিলাম। বিচের সামনে এসে তারা রোমান্টিক মুডে ছিল। আসলেই ডিএসএলআর ম্যানও তাদেরকে পোস্ট শিখিয়ে দিচ্ছিল এভাবে এভাবে ছবি তুলতে। তো তারাও তুলছিল, অনেক এনজয় করছিল। আর এইদিকে আমার মামা এবং মামি শাশুড়ি তারাও বেশ রোমান্টিক মুডে ছবি তুলে নিচ্ছিল। সব মিলিয়ে এই দুটি সুন্দর জুটির কালকে অনেকক্ষণ ধরে ফটোশ্যুট হয়েছে। অন্য সময় আসলে নিজেদেরকে নিয়ে বিজি থাকি, আমরা আমাদের নিজেদের ভিডিও বা ফটোশ্যুট করতে থাকি। আর গতকাল আসলে এই ক্যামেরাম্যান আমাকে বলছিল ওনাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, কারণ ওনাদের তো আসলে ওই রকম আর বয়স নেই, শেষ বয়স বলতে গেলে। তো এই বয়সে এসে তারা যদি এভাবে সুন্দর কিছু ছবি তুলে তাদের স্মৃতি হিসেবে রেখে দেয় তাহলে হচ্ছে তারা অনেক খুশি হবে। তো আমরাও তাদেরকে আসলে সুযোগ করে দিয়েছি, যেটা আসলে তারা কখনো আগে হয়তো পারেনি। পরিবারের বিভিন্ন কাজে আসলে তারা নিজেদেরকে এভাবে আলাদা করে সময় দেয় না, যেটা এখনকার জেনারেশনরা আমরা আসলে নিজেদেরকে যতটা সময় দিই তারা তো আর সে কালের ছিল, তাই অতটা হচ্ছে আপডেটেড নয় বললেই চলে। যাই হোক, আমার আসলেই খুব ভালো লাগছিল তাদের দুইটা কাপলকে নিয়ে। আমরা অনেক মানে ফান করছিলাম, ওখানে হাসাহাসি করছিলাম তাদের এত সুন্দর সুন্দর মানে রোমান্টিক পোজগুলো দেখে। এখানে বেশ ঘোড়াও ছিল, আর ঘোড়াতে চড়তে হলে বিকেলের দিকে ছিল 50 টাকা প্রাইস, আর সন্ধ্যা হতে হতে মানুষের এত ভিড়ের কারণে তখন 100 টাকা করে হয়ে গিয়েছিল। আর যে ফুলের ক্রাউনগুলো দেখেছেন সেগুলো হচ্ছে 100 টাকা করে। তো আমি আসলে ফটোশ্যুট করার জন্য নিয়ে নিয়েছিলাম। এখানে বেশ বড়সড় বার্মিস মার্কেটও আছে, পুরোপুরি বলতে গেলে কক্সবাজারের মতোই করে ফেলেছে। তো অনেকটাই ভালো লেগেছিল আসলে, পরিবারের সাথে এত সুন্দর করে সময়টা কাটিয়েছে অনেক দিন পরে। আর আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা।